বাহ, দেখো কাগজ ফুলটা কি সুন্দর থোকা ফুটেছে। আমাদেরও গতকাল আমাকে বলছিল, বলে জানো রাস্তার থেকে ফুলটা দেখতে কিন্তু দারুণ লাগে, এই দিকে ডালটাও ফুটবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কিছুক্ষণ গাছ দেখিয়ে আমি কিন্তু ঘরঠর ঝাড় দিয়ে চলে গেলাম কিচেনে, কেননা চা বসাতে হবে। আর আমি এই দেখো না, জলের গ্লাসটা নিয়ে ওই কর্তামশাই ডেকেছে, তার কথা শোনার জন্য গ্লাসটা নিয়ে জল খেতে খেতে চলে গেছি। এইদিকে আমি সেদিন কটা বিস্কুটের প্যাকেট এনেছি, খুঁজেই পাই না। আমাদেরও বলে রান্নাঘরে এত সুন্দর একটা মিট কেসের মতো বানিয়ে দিয়েছি, তুমি রান্নাঘরে বিস্কুট রাখো না কেন? আমি বললাম যে হাইট তো আমি শর্ট হয়ে যাই, যে প্যাকেটগুলো আমি উপরের দিকে রাখি দেখতে পাই না, ব্যাস আর সহজে নেওয়াও হয় না। চা খাওয়া হয়ে গেল, কর্তামশাই দোকান গিয়ে খুলেছে, আর আমি এদিকে কাচবো বলে সব জোগাড় করেছি। ওয়েদারটা দেখো, সেরকম মেঘলা মেঘলা ওয়েদার। ওদিকে না কয়েকটা চাদর টাদরগুলো কাচবো, গিজারটা অন করে রেখে এসেছি, কারণ ওই গতকাল মামুনির ঘরে পাখা লাগিয়েছে, তা সেই পাখার যে মানে দেয়াল ওই ছাদ খুঁড়ে মানে করা হয়েছে, তো সেগুলো সব যেগুলোর ওপর মানে ওই করে খাট টিভি টিভি ঢাকা দেওয়া ছিল, সেইগুলোর মধ্যে ধুলো পড়েছে। সেগুলো একটু গরম জল দিয়েই কাচবো, কারণ আমি না পাছান মেরে মেরে কাচতে পারি না, আমি ওই গরম জলে ভিজিয়ে একটু পা দিয়ে এই করে ধুয়ে দিই। আর এতটা ধুলো পড়েছে সে তো ধুতেই হবে, আর না কাচলেও হবে না। আর গতকাল ব্লগ যারা দেখেছো জানো তো, মেয়েটার জ্বর, রাত্রে তখন কটা বাজে 12:30টার দিকে, তখন আবার জ্বর উঠেছে, মেডিসিন দিয়েছি। আর ম্যাডামের কাছে নিয়ে যেতে পারছি না, ম্যাডাম কালকে ব্লাড টেস্ট করেছি, সেই রিপোর্টটা আজকে নেব, কাল বাদে পরশু ম্যাডাম আসবে। তো ম্যাডামকে ওয়ার্কশপে ম্যাডামের সঙ্গে কথাবার্তা মানে হচ্ছে, ম্যাডাম বলছে যে জ্বরের এই ওষুধগুলো দাও, কালকে 3টে দিয়েছি সারাদিনে। ঠিক আছে, দেখা যাক। এখন ঘুমাচ্ছে মনে হয়, যে রাতের দিকে ওষুধটা দিয়েছি খাওয়ার পর এখনও ঘুমাচ্ছে। কিছু কাঁচা ধোয়া আছে, আমি কেচে দিই, কিছু করার নেই। আর শরীর খারাপ ঘরে থাকলে না ভালো লাগে না। দেখো এই অবস্থা, আমরা তো নর্মাল যারা মানে ডাক্তার, সব রকম ডাক্তার দেখাতে পারবো, মেডিসিন খেতে পারবো, কাশির সিরাপ খেতে পারবো। আর প্রেগনেন্সি জানোই তো কত রকম, বেশি মেডিসিনও খাওয়া যাবে না, 2-3টের বেশি। চলো আর বকবো করবো না, কেচে দিয়ে আসি। কাচবো বলে সব তো বের করে রেখেছি। আর এইগুলোর মধ্যে কালকে সিমেন্ট বালি পড়েছিল, তা বললাম তো তোমাদের, গরম জল করে নিচ্ছি। আর ঘরগুলো পরে গুছাবো, এলোমেলো রয়েছে, আগে কেচে আমি ছাদে দিয়ে আসি, যতটা জল ঝরার ঝরে যাবে। আর এই দেখো আমার কাঁচা হয়ে গেছে, আমাদের ও ছাদে বালতিটা দিয়ে আসলো, কেননা অনেকটা ভারী হয়ে গেছে তো। আর ও বলেছিল আমি মেলে দেবো, আমি বলছি তুমি মেলতে পারবে না। আর দেখো কেচে আমার ঘাম বেরিয়ে গেছে, আমি কিন্তু ওই মামনির ওয়াশরুমেই পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ওগুলোকে ধুয়ে ফেললাম। পুরো দড়ি ফাঁকা, চলো আমি মেলে। আর এই দেখো বৃষ্টির জল পেয়ে ছাদের এই গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে। রোদ নেই বাবা, কিন্তু গরম লাগছে, তাপটা লাগছে গায়ে। আমার ছাদের নেট সিমেন্ট একেবারে ধুয়ে ফকফকে হয়ে গেছে এত বৃষ্টির জলে। এই জন্য চাদরগুলো নিচে দড়ির থেকে নিচে লাগলেও ধুলো হচ্ছে না, কেননা ছাদটা পুরো পরিষ্কার। ছাদে কিন্তু একটুও ধুলো নেই, দেখতেই তো পাচ্ছ একেবারে খটখটে। আর ওয়েদারটা দেখো, আর আমি যত কেচেছি সব মেলে দিলাম। ছাদের থেকে এসে এই রুমটা গুছিয়ে নিলাম, এই চাদরটা আগামীকাল তুলে ধুয়ে দেবো, ধুয়ে আবার রেখে দেবো, কোনো অনুষ্ঠানে পাততে পারবো। চলে আসলাম এই বেডরুমে, আগে কাচা ধোয়ার কাজটা করে নিলাম। আগে ছাদে গিয়ে তোমাদের কত ভিডিও শেয়ার করতাম, কতক্ষণ দাঁড়াতাম, এখন আর সময়ের সঙ্গে পেরে উঠি না। ভিডিও কিন্তু এখন আমার ছোট হচ্ছে, কি বলো তো, আগে তো সংসারে সবাইকে ভালো রাখতে হবে, সংসার সামলাতে হবে, তারপর তো আমাকে ভিডিওটা
মানে তৈরি করতে হবে, তাই না? তাই সব দিক ম্যানেজ করেই চলছি। ওই যতটুকু হয়, যতটুকু পারবো আমি ততটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ভাবি যে কোনো পরিস্থিতিতে আমার ভিডিও কিন্তু বন্ধ করার কোনো ইচ্ছে নেই। দেখো, সারাদিন কাজকর্মের পর আমার একটু কষ্ট হয় এডিট করতে, তবুও না আমি, তোমরা যেমন আমার ভিডিওর অপেক্ষায় থাকো, আমিও ভাবি যে সবাই তো দেখবে। জামাটা ঝাড়া মেরেছি নাইটিটা পরবো বলে, আর এইগুলো গিয়ে টাস করে একেবারে দুবার এই কর্নারটা লেগেছে। আর এগুলো জানো তো এরকম লাগলে কি ব্যথা করে, একদম মাথা যন্ত্রণা শুয়ে গেলো। যাবো ঠাকুর করে পুজোটা দিয়ে নিই। ঠাকুরের ধূপকাঠি ছিল, তবু আমাদেরও দোকানে যাচ্ছিলো, আমি বললাম একটু ঠাকুরের জন্য ধূপকাঠি এনো তো। আর আমার এই ধূপকাঠি রাখার টিপসটা তোমরা দেখে নাও। এই দেখো, এই বোতলের মধ্যে ভরে রেখে দিলে না গন্ধটাও ভালো থাকে, আর প্যাকেটটা ফেলে দিলেই হয়। এই টিপসটা কিন্তু আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। আমার বাপের বাড়ি তো এরকম রেখেছে ভাইয়ের বউ, তা আমিও ওদের থেকে দেখে শিখেছি। তোমরাও একটা বোতল কিনে রাখতে পারো। ক্রিম মেরি না, ও ক্রিম টেকার যেটা আমরা খাই তো, ওটার নাম ক্রিম কেক না। ও, ওই যে টপ বিস্কুটটা আছে। যে জ্বর এখন সকালের থেকে আসেনি, মামনি এখন দুধ আর বিস্কুট খাবে। নে, আবার ঘরে ঘরেই জ্বর। মাথা ভার আছে, কালকে মাথা ভার, পা হাত পা ব্যথা, কি কান্না করেছে। আর বাবু তো ভয় পাচ্ছে, বাবু খালি বলছে ও মা। আমি বললাম তুই তো সকালের থেকে দোকানে ছিলি, তুই বুঝতে পারবি না, এরকমই জ্বরটা ওঠে তারপরে আবার হয়ে যায়। ও ভয় পেয়ে গেছে রাত্রেবেলা, এই জন্য আমাকে বলে ও মা কী হবে? আমাদের কিচ্ছু হবে না, দেখবি জ্বরটা উঠবে আবার একটু পর বলবে আমার কী হয় না, গলা ব্যথা। দুধটা গরম গরম খা, গরম গরম। মামুনিকে দেখার জন্য মামুনির এক বান্ধবী এসেছে, তা মিষ্টি দিয়েছে। এখন একটু মাজা আনতে আমাদের ওকে পাঠিয়েছে, ওরা ওই ঘরে গল্প করছে। ওরাও অনেক কিছু মামুনির জন্য নিয়ে এসেছে, পরে দেখাচ্ছে। আর কি বলে ছেলে আবার গেছে কেকের দোকানে, দেখা যাক কী আনে। আমি এই পুজো দিয়ে বেরোলাম, কেন রান্না বসায়নি। এখনকার মেয়েদের মিষ্টি দিলে একদমই খেতে চায় না। এই যে দুজন এসছে, মিষ্টি দিয়েছি, একটু সন্দেশগুলো তাও একটু একটু খেয়েছে। আর এই যে সব ধরে বলে না, ওরা গল্প করছে, দুটো মেয়ে এসেছে। আর এইদিকে আমি যে রান্নাঘরে চলে আসলাম, আর বললাম ওদের যে খাওয়া দাওয়া করে যাও। আসলে কি বলো তো, আজকে আমি সেরকম কিছু রান্নাও করিনি, তবুও বলেছি। আর কি খাওয়া দাওয়া করে যাও মানে কি, এখন তো আমাদের এখানে একটু সুবিধাই যে কাউকে নিমন্ত্রণ, ঠিক আছে রান্নাবান্না তো আছে, এছাড়া এখনকার ছেলে মেয়েকে যদি একটু বিরিয়ানি দেওয়া যায় ব্যাস খুব খুশি। তা ভেবেছিলাম যে ওরা যদি আরেকটু দেরি করে, আমাদের বাড়ির সামনে একটু বিরিয়ানি রান্না হয়, মোটামুটি 1টা বাজলেই ওখানে 1 হাঁড়ি বিরিয়ানি হয়ে যায়, সেটা এনে দেবো। কিন্তু ওরা আর বেশিক্ষণ বসলো না। দুই বান্ধবী এসেছিলো, মানে আমার ছেলেরই মানে বন্ধুর, তারই বান্ধবী হয়, আর সেই সূত্রে মামুনিরও বান্ধবী। তা ওদের আর ভিডিও করিনি। খেয়েছে ওরা, তারপরে দিল কেক ঠেক, মনে প্যাটিস ছিল না কেক, প্যাটিস। আর এই যে স্বাদের পরেও মামুনি গিফট পেল, কত কিছু এনেছে। এই দেখো, দাঁড়া খোল। মামুনির কি মানে গিফটগুলো দেখে তো কি খুশি ও, বলছে একবার ভাবছে যে খুলবে না, আবার ভাবে না খুলে দেখবে কি কি। দাঁড়াও, এই যে এগুলো একটু সরিয়ে দিই, ও খুলবে। নে তুই খা বাবা, তোর খিদা পাইছে। হ্যাঁ, এতটাও খাবে না, ওর একটু হিসাব করে খাওয়া। শক্ত হয়ে যায়, মাইক্রোওভেনে গরম করে দাও তো। দিদি তো শক্তটাই খেলো। এটা হচ্ছে তেঁতুলের এটা আচার, চুহারা। আচ্ছা, পরে ঝুড়িতে সাজাবি। চা মিষ্টি,
আমার মামুনি টক খায় না, মামুনি ফুলের আচার, বাবা এত রকম আচার। তেঁতুল, ম্যাঙ্গালা, ম্যাঙ্গালা, হজমি, বাবু খেতে পারবে। এটা মনে হয় আমলকি, দারুণ জিনিসটা। এটাও হাজমলা মনে হয়, আনারদানা। আর এটা হচ্ছে আমশির সাথে এই বেতের একটা ঝুড়ি। এত সুন্দর জিনিসগুলো, সত্যি দারুণ। আর প্রত্যেকটাই মানে খাওয়ার মতো, এত টেস্টি টেস্টি জিনিস। চলো, স্বাদের পরেও একটা গিফট পেয়ে গেল, তাই তো। আমরা এত লোভী যে টক দেখে সামলাতে পারছি না। ছেলে আর আমি আগেই উদ্বোধন করলাম। এই যে মামুনি ও টক একটু খেলো। রান্নাবান্না তো আমাদের অনেক হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব কিছু। আর আমি কি মুখে দিচ্ছি, দেখো মামুনির অবস্থা দেখো। ও যেটা এটাকে এখানে রেখে গেছে, বলো মামুনি এই যে গিফটটা, বলে কি ঘুরবে ঘুরবে আর খাবে। আমি তো আমাকে খেতে দিয়েছে, ও এসে একটু খেয়ে গেল, সেটাই খাচ্ছি। দারুণ দারুণ টক টক কী রয়েছে আর রান্না কী হয়েছে চলো দেখিয়েছি। টেবিলে সব সাজিয়ে দিয়েছি। আলু পটলের তরকারি, আমরা দিয়ে মটর ডাল, এখানে আলু কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে আছে কাঁঠাল দানা, কুমড়ো ডাঁটা সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা। এখানে এই যে মামুনি এটা এখানে রেখে দিয়েছে। ছেলে এখন এই যে সন্ধ্যাবেলা নিয়ে আসলো ফুচকা, আলু আর হচ্ছে টক জল। টক জলটা মামুনি খাবে না। এই রেডি। এই আমাদের পাগলিটা একটু রেডি হয়েছে। এখন আবার ওর কিছু বান্ধবীরা আবার ওকে দেখতে আসবে। ও ফুচকাটা আগে খেয়ে নে, আমি খেলাম তো। কোথায় দিয়েছি? তারপরে হচ্ছে বান্ধবীরা আসবে বলে ঘর দুয়ারগুলোকে আবার টিপটপ করলো, আর আমি ঘরটা মুছে দিলাম। জল তো ধরতেই দিচ্ছি না, মোছাটা ওই করে, কিন্তু যেহেতু জ্বর হয়েছে আমরা তো মুছতে হবে না। আর আমার সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এই যে বসে গেছি, একটু জামা কাপড়গুলো রয়েছে এগুলো তো ভাঁজ করি। আবার ওরা আসলে আমি বলেছি তোরা আসলে ওইদিকে গল্প করতে থাকবে, আমি একটু মোবাইলটার এডিটিং করবো। মোবাইলের কাজও তো করতে হবে, তাই না? এখন বলে মামুনি আমার চুল ছাড়িয়ে দাও। একদিকে নিশ্চিন্ত হলাম যে আজকে সকাল থেকে আর জ্বর আসেনি। কালকেই তো 3টে মেডিসিন খেয়েছিল, আজকে সকাল থেকে জ্বর ছিল না। আর কাল বাদে পরশু ম্যাডামকে দেখাতে হবে। আজকে ওদের একটু বেরোনোর কথা ছিল, কিন্তু মামুনির এই অবস্থার জন্য ওরা আজকে আর বেরোবে না। যেই বান্ধবীটা এসছে সে, তার বাড়ি কিন্তু বর্ধমান। সকালে যে এসছে সেও আসবে, আবার আরেকটা বান্ধবীও আসবে, তার সাথে আমার ভাইয়ের ছেলের বউ আসবে। কেননা ওদের সবারই বান্ধবী একই, তাই আজকে এখানে এসে একটু গল্প গুজব হবে, ভালো হবে। আমি বলছি হ্যাঁ তোরা ওইখানে বসে একটু গল্প করবি, না বেরোতে পারে তো কি হয়েছে। তা ছেলে মামুনিকে চুড়িদার পরতে বলেছিল, আমি বলছি না, ওর যেটা সুবিধা হয় ও পড়ুক, ও তো ঘরেই তো আছে। তা আমি বললাম যে একটা হাউস কোট পর, আর তার সঙ্গে একটা ভালো দেখে একটা ওড়না নিয়ে নে। তাই করেছে ও। খেয়েছিস? কাশিটা কেমন হয়েছে বল? এই সময় কাশি, সবাই বলেছে যে কাশিটা হলে খুব কষ্ট। কাশিটা হলে পুরো পেটে প্রেশার পড়ে আর পেটটা ব্যথা হয়ে যায়। কাশির ওষুধ দেইনি, তাও গরম জল, গরম লিকার চাই খাচ্ছে। আর একটু চা করে খাই। জ্বালিয়ে নে। মামুনিকে সব দেখতে আসছে। আর খাবার দেখো, এই যে এখানে হচ্ছে ফল, খেজুর, কলা, এখানে মিষ্টি, আর এটার মধ্যে এ বাবা মৌরে, এটা তো আইসক্রিম, এটা এভাবে রাখলে হবে না মনে হয়। মা এটা আইসক্রিম,
আইসক্রিম না, আইসক্রিম বানাবেন। হ্যাঁ, ওরা প্রায় 8-9 জন হবে। আমার কিছু কিন্তু কোনো রান্না বান্না করতে হয়নি, খাবার অর্ডার দিয়েই ওরা এনেছিল। আর আমার ভাইয়ের ছেলে, ছেলের বউ, ওরাও এসছে। আর এখানে আমি এখান থেকে মিষ্টি, সন্দেশ, আইসক্রিমটাও দিয়ে দিয়েছি। আমি খেয়ে নে, আর ফলগুলো রেখে দিয়েছি। আমি মামুনির জন্য যখন এনেছিস তাহলে ফলগুলো রাখি, তা আইসক্রিমটা ওরা খেতে চায়নি। আমি না খেয়ে নে, ও ঠান্ডা লেগেছে। আর মিষ্টিগুলোও খুব ভালো এনেছিল। এমনি ঘরে কত মিষ্টি, তার মধ্যে সকালে আনা হয়েছিল কিছু মিষ্টি, আবার এখন এত মিষ্টি। এখানে তো চামচ আছে, এটা দেবো। যা আবার দেখো কি যানজট বাড়ির সামনে, দেখেছো? রসগোল্লা কাকির কোটলে উঠেছে। আর এই রসগোল্লা এখন মাকে খোঁজে, মাকে খুব চেনে। ওর মা তো একটু ওই ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছে, তা অনেকভাবে রাখার চেষ্টা করছি, দেখো না। আর ওই যে সন্দেশ যে এনেছে, টাটকা সন্দেশ, ওখান থেকে একটুখানি সন্দেশ ভেঙে ওই যে গোল্লার মুখে ওর কাকি দিয়ে দিল। দেখো 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 ভাই, এই যে খাও খাও খাও, কাকি কি দিচ্ছে, ছল। এটা আমাদের নেওয়ার জন্য। দেখো দেখো, দেখো ভালো। তাকি খায়, তাকির খাবার ভালো না? খাবা? এই যে ওই যে ওই যে ওই যে দাও তো দাও তো দাও তো দাও তো, ভাইকে দাও তো। না না, আবার তো দেবো। এত টেস্টি খাবার, ওর জিভে একেবারে এমন করে আওয়াজ করছে, জানো তো? দেখো অবস্থা কিভাবে খাচ্ছে। ওই যে সকালে যে হাজমলা জাতীয় যেগুলো দিয়েছে সেটা খেয়ে একেবারে দেখো না, টেস্ট পেয়েছে খুব। এই যে দিচ্ছি 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 দিচ্ছি। আসলে রসগোল্লা এসেছে কি, রসগোল্লার মার বান্ধবী, রসগোল্লার কাকির বান্ধবী, সবাই মিলে ওই রুমে গল্প করছে। মানে সবার তো একই গ্রুপ। এইবার রসগোল্লা তো বুঝতেই পারছো, রসগোল্লা হয়ে গেছে বেচারা। ওর বন্ধু বান্ধবী আসেনি, তাই একে রাখা হয়ে গেছে মুশকিল। কিন্তু না, কান্নাকাটি নেই। এনো ও ভাই, ভাই একটু নাও। আমার ভাই তো ভালো, তাই না? রসগোল্লার দোকান খুলে বসেছে, দেখো না। পরে কিন্তু একটু জেদ উঠে গেছে, কেন বলো তো? ওকে এসির রিমোটটা দিতেই হবে, ওইটা দিনেই বলে একটু রেগে গেছিল। আবার একটু ঠান্ডা করেছি। হ্যাঁ খোল, এই যে এগুলোকে সাজিয়ে রাখ, কৌটোগুলোকে সাজিয়ে রাখ। নশো ভিডিওটা শেষ করবো এখন। বিছানায় উঠে গেছি, সারাদিনের কাজকর্ম তো হলো। এখন বাজে রাত 12:30। রসগোল্লারা কিছুক্ষণ আগে রসগোল্লারা, তারপরে ওই যে মানে আমাদের ওই রসগোল্লা, তারপরে মানে আমার ভাইয়ের বেটার ছেলের বউ, তারপরে মামুনির বান্ধবীরা, সবাই একই তো বান্ধবী গ্রুপের, সবাই চলে গেল। ওরা খেলো রুটি, তড়কা, তারপরে চিকেন এসব কিনে এনেছিল, সেগুলোই খাওয়া দাওয়া করলো। আর রুটি এত এনেছে, তড়কা এত এনেছে যে তার সাথে আমাদেরও হয়ে গেছে, মানে আমার আরও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি কিন্তু একটা ওষুধ খেলাম, আমার গলা শাসা করছে। মামুনি বলে, মামুনি তুমি একটা ওষুধ খেয়ে নাও, আমারও প্রথমে গলা শাসা করছে, তারপর জ্বর এসছে, তোমার আসতে পারে। এই জ্বরটা এখন ভাইরাস জ্বর। রাখছি, শুভরাত্রি, টাটা।